দর্শক, এবার জ্বালানি সংকটের খবর জানাতে দিনাজপুর এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব দিনাজপুরে, সেখানে আছেন আমার সহকর্মী বিপুল সরকার সানি। সানি, দিনাজপুরে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন? ফিলিং স্টেশনের মালিকরা কি বলছে? যারা তেল নিতে আসছে তারাই বা কি বলছে? বুশরা, আসলে তেলের জন্য যে সংকট সেটি যেন কাটছেই না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের তেল নিতে হচ্ছে। এবং আমি যে পাম্পে রয়েছি, এই পাম্পে আমরা দেখেছি দীর্ঘ লাইন, প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার লাইন। এবং এখানে যারা গ্রাহক আসছেন তারা বলছেন যে তারা সকাল একেবারে ভোর ৬টা থেকে এখানে অপেক্ষা করছেন। এখানে তেল আসার কথা ৮টার সময়, ৮টা অথবা ৮:৩০ থেকে এখানে তেলের যে সরবরাহ সেটা শুরু হবে। এবং জ্বালানি তেল দিনাজপুরের যে পার্বতীপুরের ডিপো থেকে, সেখান থেকে এখানে আসবে ২০০০ লিটার তেল আসবে, এটি এখান থেকে বলা হয়েছে। এবং এই তেল আসার পরে এখানে যারা তেল নিতে এসছেন তাদেরকে তেল সরবরাহ করা হবে, এটি বলা হয়েছে। এবং এখানে যারা গ্রাহক রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলি আপনার সাথে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমরা পৌনে 6টায় আসছি, এ পর্যন্ত অপেক্ষা করছি। দেখা যাক তেল পাই কিনা তা দেখার বিষয়। আর আমরা সরকারি কর্মকর্তা হয়েও আমরা এই লাইনে তেল নিতে হচ্ছে, আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই। যদি সরকারি কর্মকর্তার যেমন ব্যবস্থা থাকতো আমাদের জন্য ভালো হতো, এবং আলাদা পাম্পের ব্যবস্থাগুলো ভালো হতো। তাই সাধারণ পাবলিকের দিচ্ছি, দেখি কতটুকু কি করা যায়। তেল পাইতে পারি না পাইতে চাই না। একটু আপনার সাথে কথা বলি। আপনি ধরুন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, কি অবস্থা? ওই একই সময় আসছি আমরা, হ্যাঁ, পাশাপাশি থাকি আমরা, একই সময় আসছি। আর এইখানে ফজরের নামাজ পড়েই চলে আসছি আর কি। এখন ৮টার সময় তেল দেওয়ার কথা, এখন জানি না কখন তেল দিবে। এখন পাম্পের ম্যানেজার সাহেব আসলেন, এখন দেখি কি আছে কপালে। ধন্যবাদ। আসলে বসরা যেমনটি বলছিলেন যে এখানে দীর্ঘ সময় ধরে এখানে যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু তাদের কর্মঘণ্টা, তাদের সময় ব্যয় করে তারা এখানে এসেছেন তেল নিতে। এবং প্রতিদিনই এরকম পাম্পগুলোতে ভিড় লেগেই থাকছে। যারা এখানে আসছেন জ্বালানি তেলের জন্য তারা এখানে তেলের জন্য অপেক্ষা করছেন। দিনাজপুরের যে পাম্পগুলো রয়েছে প্রতিটা পাম্পে কিন্তু একই অবস্থা, অর্থাৎ যেই পরিমাণে জ্বালানি তেলের এখানে চাহিদা রয়েছে সেই পরিমাণে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। এখানে যে পাম্প যে সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এই কথাটাই বলছেন। এবং তারা বলছেন যে যদি সরবরাহটা সঠিক থাকতো তাহলে কিন্তু এই ধরনের যে সমস্যা হচ্ছে, গ্রাহকদের সমস্যা হচ্ছে, সেটা কিন্তু হতো না। তবে একটি সুখবর হলো যে দিনাজপুরে জ্বালানি তেলের সংকট হলো, কিন্তু ডিজেলের কোনো সংকট নেই। আপনি জানেন ইরিবোরো মৌসুম চলছে, সেচ পাম্প যেগুলো চলে ডিজেল দিয়ে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ডিজেলের কোনো সংকট নেই, ফলে সেগুলো কোনো সমস্যা হচ্ছে না। বুঝরা, সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, দিনাজপুরে দেখছিলাম তেলের তীব্র সংকট, দীর্ঘায়িত হচ্ছে লাইন। সিরাজগঞ্জের কি অবস্থা আমাদের জানাবেন? সিরাজগঞ্জের চিত্রটা কিন্তু অনেকটাই ভিন্ন, কারণ সিরাজগঞ্জে কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে এখানে গ্রাহকদের কাছে পেট্রোল এবং অকটেন বিক্রি করা হচ্ছে, যে কারণে সিরাজগঞ্জে যে পেট্রোল পাম্পগুলোতে রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু তেল গ্রাহকরা পাচ্ছে। যদি একটু আমরা দেখাই যে দেখতে পারবেন যে 1 এপ্রিল থেকে কিন্তু সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে গ্রাহকদের কাছে পেট্রোল এবং অকটেন বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, যে কারণে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলা এবং প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু গ্রাহকরা তেল পাচ্ছে। তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই যে ফুয়েল কার্ড নিয়ে এসে কিন্তু তারা পেট্রোল পাম্পে আসলেই কিন্তু তারা সেই তেলটি পাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঠিক সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গ্রাহকদের ফুয়েল কার্ড দেওয়া হয়েছে, এবং সেই ফুয়েল কার্ডের মাধ্যমেই সিরাজগঞ্জের প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু তেল পাচ্ছে পেট্রোল এবং অকটেন। এবং সিরাজগঞ্জের এই 1 এপ্রিল থেকে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলায় যতগুলো পেট্রোল পাম্প রয়েছে প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এবং তারা সেখানে আসছে। এবং এই যারা ভোক্তা তারা কিন্তু এই তাদের যে ফুয়েল কার্ড রয়েছে সেই ফুয়েল কার্ড কিন্তু দেখিয়ে তাদের যে নির্ধারিত করে দেওয়া আছে তেল, পেট্রোল এবং অকটেন তারা কিন্তু সংগ্রহ করছে, যে কারণে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি। কারণ তারা যেটি বলছে যে আগে যে পরিমাণে ভিড় করতো পেট্রোল পাম্পগুলোতে এবং তারা তেল না পেয়ে ফিরে যেত, এখন কিন্তু সেটি হচ্ছে না। কারণ এই ফুয়েল কার্ডের দেওয়ার পর থেকে কিন্তু প্রত্যেকটি গ্রাহকই কিন্তু তাদের যেটি চাহিদা অনুযায়ী পেট্রোল এবং অকটেন কিন্তু পাচ্ছে। এছাড়াও যে ডিজেলের সরবরাহ কিন্তু পেট্রোল অকটেনের মতোই রয়েছে, যে কারণে সিরাজগঞ্জে কিন্তু গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কম রয়েছে। এবং জেলা
প্রশাসক যেটি বলছে যে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলাতে কিন্তু এই যেটি ফুয়েল কার্ডের আওতায় আনা হবে, যে কারণে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় জ্বালানি সেটি পেতে কিন্তু তাদের সমস্যা হবে না। এবং আমরা দেখেছি এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিটি পেট্রোল পাম্পেই তারা নিরাপত্তা ব্যবস্থা সেখানে রেখেছে এবং পাশাপাশি যারা গ্রাহক আসছে তাদেরকে কিন্তু তারা কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের যে ফুয়েল কার্ড রয়েছে সেই ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু তেল সংগ্রহ করছে, যে কারণে সিরাজগঞ্জে কিন্তু আসলে যারা গ্রাহক তাদের কিন্তু অনেকটাই এই ভোগান্তি কমেছে। বুশরা। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।